আমরা আগের ক্লাসে ওহম সূত্রের বিবৃতি ও তার গাণিতিক রূপ জেনেছিলাম। আজকে আমরা জানব ওহম সূত্রকে কিভাবে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা যায়। কোনো তড়িৎ বর্তনীতে বর্তনীতে একটি রোধ যোগ করে এবং তড়িৎ কোষে যদি তড়িৎ চালক বল পরিবর্তন করে ওই রোধের একরসে যদি বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্টমিটার, আর এর মধ্য দিয়ে কারেন্ট পরিমাপ করার জন্য যদি অ্যামমিটার লাগানো হয়, লাগিয়ে এই ভি এবং আই এর মান নিয়ে বিভিন্ন মান নিয়ে আমরা যদি একটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, তখন দেখা যায় এর গাণিতিক রূপ থেকে আমরা পাই ভি এ মাইনাস ভিবি ইজকাল টু আই ইন্টু আর। অর্থাৎ এই ফর্মটা যেহেতু আর একটি ধ্রুবক, এর একটা ধ্রুবক, তাই এই ফর্মটা হয় ওয়াই সমান এম এক্স ফর্ম। তাই দেখা যায় এতে লেখচিত্রটি হয় মূল বিন্দুগামী একটি সরলরেখা। যেসব পদার্থ এই ওহমের সূত্রটি মেনে চলে, অর্থাৎ যেসব পদার্থের ক্ষেত্রে এই আইভির মানের বিস্তীর্ণ পাল্লার মধ্যে তাদের লেখচিত্রটি একটি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাদেরকে বলা হয় কি ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী। আর যেসব পদার্থের ক্ষেত্রে এই আইভি লেখচিত্রটি আইভির মানের বিস্তীর্ণ পাল্লার মধ্যে মূল বিন্দুগামী সরলরেখা হয় না, অর্থাৎ লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হয় না, অর্থাৎ আইভির সকল মানে পদার্থগুলি ওহমের সূত্রটি মানে না, তাদেরকে বলা হয় কি অওহমীয় পরিবাহী। তাদের ক্ষেত্রে লেখচিত্রটা কি হয়, এই ধরনের হয়। তাদেরকে বলা হয় কি অওহমীয় পরিবাহী। আর এই সংক্রান্ত সবকিছু, অর্থাৎ এই অহমীয় পরিবাহী কাকে বলে, তাদের এর উদাহরণ কি হবে, সকল ধাতব পরিবাহী। অহমীয় পরিবাহীর উদাহরণ ট্রানজিস্টর, ডায়োড, পিএন জাংশন ডায়োড, এইগুলো। এই সংক্রান্ত অর্থাৎ এদের ডেফিনেশন, উদাহরণ একটি পিডিএফ ফাইলের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। এরপরে আমরা জানব ওহম সূত্র থেকে পেলাম রোধের সংজ্ঞা কি পেয়েছি, ভি এ মাইনাস ভিবি সমান আই ইন্টু আর। এখান থেকে পাই আর সমান ভি এ মাইনাস ভিবি বাই আই। অর্থাৎ রোধ কি, কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত হচ্ছে রোধ। রোধের একক কি ওহম। ওহম সমান কি, এটা এসআই পদ্ধতির একক, এটি বহুল প্রচলিত একক, ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এর ডেফিনেশন কি, যদি এই উপরের সমীকরণ থেকে আমরা পাই, যদি ভি এ মাইনাস ভিবি ইজকাল টু 1 ভোল্ট, আই ইজকাল টু 1 অ্যাম্পিয়ার, তাহলে আর সমান হয় কত, 1 ওহম। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় এবং ওর মধ্যে যদি তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, তখন ওই পরিবাহী রোধকে বলা হয় কি 1 ওহম। এটা হচ্ছে ওহমের চিহ্ন, এটা ওহমের চিহ্ন। হ্যাঁ, এরপরে আমরা জানব তড়িৎ বর্তনীর উৎস হিসাবে যে তড়িৎ কোষ ব্যবহার করা হয়, সেই তড়িৎ কোষের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে পদার্থ ব্যবহার করা হয় তার নিজস্ব একটি ধর্ম আছে। কি করে, ওই তরল পদার্থটি কি করে, ওর মধ্য দিয়ে আধানের প্রবাহকে বাধা দেয়। ধরো এই একটি তড়িৎ কোষ, এর মধ্যে দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হয়, এর মধ্যে দুটো, ধরো এটা প্লাস পজিটিভ, এটা নেগেটিভ, এর ভেতরে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে একটি তরল ব্যবহার করা হয়। এই তরলের প্রকৃতি কি করে, এর মধ্য দিয়ে আধানের প্রবাহকে বাধা দেয়। এই বাধা দেওয়ার ধর্মটি হচ্ছে তার আভ্যন্তরীণ রোধ।
আভ্যন্তরীণ রোধ কি? কোনো তড়িৎ কোষে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে পদার্থটি কি করে, ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, সেটা হচ্ছে তার আভ্যন্তরীণ রোধ। এই আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়কে ছোট আর দ্বারা ডিনোট করা হয়। এই আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ধরো এই তড়িৎদ্বারদ্বয়ের মধ্যে দূরত্ব যদি ডি হয়, তাহলে আভ্যন্তরীণ রোধ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি, অর্থাৎ আভ্যন্তরীণ রোধ তড়িৎদ্বারদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সহিত সমানুপাতিক। যত দূরত্ব বাড়বে তাদের আভ্যন্তরীণ রোধ তত বাড়ে। 2 নম্বর কি হয়, আভ্যন্তরীণ রোধ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা কি হয়, তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সহিত ব্যস্তান। কাদের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল? না, এই তড়িৎদ্বারদ্বয় তরলের মধ্যে কতটা নিম্নজিত আছে, এই নিম্নজিত অংশের ক্ষেত্রফল। একটি তড়িৎদ্বার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কতটা অংশ এর মধ্যে নিম্নজিত আছে, সেই নিম্নজিত অংশের ক্ষেত্রফল যত বাড়বে এর রোধ তত কমে যায়। 3 নম্বর কি হয়, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতার উপর, এর পরিবাহিতা যত কমবে এর রোধ তত বেড়ে যাবে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। পরিবাহিতা বাড়লে রোধ কমে, পরিবাহিতা কমলে রোধ বাড়বে। এই 3টে বিষয়ের উপর একটি তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ নির্ভর করে। তাহলে আভ্যন্তরীণ রোধ কি এবং আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা জানব লস্ট ভোল্ট কি। লস্ট ভোল্ট কি, অর্থাৎ তড়িৎচালক বল এবং আভ্যন্তরীণ রোধের মধ্যে কি সম্পর্ক। তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধ। তড়িৎচালক বল আমরা জানি ই, আভ্যন্তরীণ রোধ আর, এদের মধ্যে কি সম্পর্ক, এখান থেকে আমরা জানবো লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। লস্ট করা যায় মুক্ত বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ হলো ওই কোষের তড়িৎচালক বল। প্রমাণটি আমরা এখান থেকে করব। কেমন করে করা যায়, একটি আমি তড়িৎ কোষ নিলাম এবং ওর বহির্বর্তনীতে একটি রোধ ক্যাপিটাল আর যুক্ত করলাম, আর এটা তার ইন্টারনাল রোধ। তড়িৎ প্রবাহ হবে প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে আই সমান আই এই প্রান্ত থেকে এই প্রান্ততে যাবে। আমরা বর্তনী থেকে দেখতে পাচ্ছি এইখানে এই দুটো রোধ ক্যাপিটাল আর এবং স্মল আর শ্রেণী সমবায়ে আছে, এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই তুল্য রোধের মান কি হয় আমরা পরবর্তী ক্লাসে জানবো। এটা হয় দুটো যোগফল। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আই সমান ই বাই আর প্লাস আর, যেহেতু এই দুটো শ্রেণী সমবায়ে আছে এবং শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান হয় দুটো যোগফল। এটা আমরা পরের ক্লাসে জানবো। তাহলে এবারে ওহমের সূত্র লাগালে সেটাই আমরা লাগিয়েছি এখানে। আই সমান কি হবে, তড়িৎচালক বল বা বিভব প্রভেদ বাই রোধ। এখান থেকে পাচ্ছি ই সমান আই আর প্লাস আই ইন্টু আর। এই আই আর হচ্ছে বহির্বর্তনীর রোধের জন্য যে বিভবের প্রভেদ, সেটাকে লেখা যায় কত, ই সমান ভি প্লাস আই আর। এই যে আই আর, এই আই আরটা কি না, ব্যাটারির আভ্যন্তরীণ রোধের জন্য যে বিভবের পতন হলো সেটা হচ্ছে আই আর। এটা এই আই আর হচ্ছে কি লস্ট ভোল্ট, LOST লস্ট ভোল্ট। তাহলে এখানে একটা লস্ট ভোল্ট কি কোশ্চিন পড়তে পারে, লস্ট ভোল্ট বা বাংলায় বলা হয় নষ্ট ভোল্ট। হ্যাঁ, আর যদি ব্যাটারিটি মুক্ত বর্তনীতে থাকে, মুক্ত বর্তনীর ক্ষেত্রে আর সমান কি ইনফিনিটি, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি আই সমান কত, ই বাই ইনফিনিটি।
তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আর সমান যদি ইনফিনিটিভ হয় তাহলে আই সমান কত, ই বাই ইনফিনিটি সমান 0। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে ই সমান ভি প্লাস 0, যেহেতু আই সমান 0 তার মানে আই আর সমান 0, তাহলে ই সমান ভি। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে মুক্ত বর্তনী কোষে দুই প্রান্তের বিভব প্রকৃতি হলো তড়িৎচালক বলের প্রমাণ। এরপরে আমরা জানব যে একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে। একটা নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে কি, পরিবাহীর দৈর্ঘ্যের উপর। দেখা যায় দৈর্ঘ্য যত বাড়ে রোধ তত বাড়ে। ধরো যে পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তার যদি দৈর্ঘ্য অনেক দূরে যদি তড়িৎ প্রবাহ নিয়ে যেতে হয়, অর্থাৎ অনেক দূরে যদি কারেন্টের সাপ্লাই দিতে হয়, তখন দেখা যায় বাধা যত বাড়ে। এটা আমরা কোনো পাম্পের সাহায্যে জল দেওয়া আছে, পাম্পের কাছে জলের বেগ সবচেয়ে বেশি হয়, যত দূরে নিয়ে যাবো বড় পাইপের সাহায্যে নিয়ে যাবো দেখা যায় বেগটা আস্তে আস্তে কমে যায়। বেগ কমে যাওয়ার অর্থ বাধা বেশি হওয়ার অর্থ কি, তার রোধ বেশি। তাই তো বলা হয় যে পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়ে তার রোধ তত বাড়তে থাকে। 2 নম্বর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। এর ক্ষেত্রে দেখা যায় আর প্রপোর্শনাল টু হয় 1/a। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়ে এর রোধ তত কমতে থাকে। এটা আমরাও একটু বুঝতে পারি। একটা এক্সাম্পল দিয়ে, ধরো স্কুল ছুটি হয়ে গেছে, তখন দেখা গেলো ধরো যে শ্রেণীকক্ষে যে দরজাটা করা আছে সেটার ক্ষেত্রফল আমরা তো জানি যে চারপাশে মানে মাঝখানে যে অংশটি ফাঁকা থাকে সেটাই তার ক্ষেত্রফল। কোনো দরজার ধরো যদি দরজা যদি ছোটো হয় সবাই তাড়াহুড়ো করে বেরোতে চাইবে, তখন কী হবে, বাধা বেশি হবে। যদি ক্ষেত্রফল যদি বাড়ে অর্থাৎ ফাঁকা জায়গাটা যদি দরজার বেশি থাকে তখন কী হবে, ইজিলি সবাই যেতে পারে। তাই জন্য বলা হয় যে ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা এই দুটো সূত্র থেকে কি পাবো, এই দুটো সূত্র থেকে পাই যৌগিক ভেদের উপপাদ্য লাগাতে হবে। এখানে যৌগিক ভেদের উপপাদ্য লাগালে আমরা পাবো আর প্রপোর্শনাল টু এল বাই এ, বা আর সমান হবে রো এল বাই এ। এই রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে এই রোকে বলা হয় কি, একটি ধ্রুবক হলেও এটা পরিবাহীর ক্ষেত্রে কি হয়, রোধাঙ্ক নামে পরিচিত, রোধাঙ্ক। আর এই চিহ্নটাই বলে রো। তাহলে রোধাঙ্ক কি আমরা পেয়ে গেলাম। তাহলে রো সমান হবে কত, আর এ বাই এল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি এল সমান 1, এ সমান 1 হয় তখন আমরা পাবো রো সমান আর। তাহলে এল সমান 1, এ সমান 1। একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ কার ক্ষেত্রে হয়, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ একটি একক ঘনকের ক্ষেত্রে। একক ঘনক মানে যে ঘনকের দৈর্ঘ্য হচ্ছে একক, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 × 1, সেখানেও একক আসবে। তাই জন্য বলা হয় কোনো, তাহলে রোধাঙ্কের আমরা যদি ডেফিনেশন বলি তাহলে কি হবে, কোনো একক ঘনকের ক্ষেত্রে তার দুই বিপরীত তলের মধ্যেকার রোধ হবে কি, তার রোধাঙ্ক। কোনো একক ঘনকের তৈরি কোনো পদার্থের দুই বিপরীত তলের মধ্যেকার রোধ হবে তার রোধাঙ্ক। এখানে কোনো পদার্থের রোধাঙ্ক দেয়া থাকলো, এরকম কোশ্চিন পড়ে যে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যেহেতু উষ্ণতার পর রোধাঙ্ক নির্ভর করে, এটা আমরা পরে
জানবো যে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পদার্থের রোধাঙ্ক এত বলতে কি বোঝায়, জাস্ট ওইটাই লিখতে হবে। ওই পদার্থের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে এত ডিগ্রি উষ্ণতায় রোধ এত ওহম। আর রোধাঙ্কের যে অনন্যক তাকে বলা হয় কি পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এটা কি চিহ্নটা কি সিগমা। সিগমা সমান হয় কত 1/ρ। পরিবাহিতাঙ্ক তাহলে কি সিগমা সমান কি 1/ρ। রোধাঙ্কের একক সিজিএস পদ্ধতিতে ওহম সেমি আর এসআই পদ্ধতিতে ওহম মিটার। পরিবাহিতাঙ্কের একক জাস্ট উল্টোটা হবে, ওহমের উল্টো হচ্ছে মো পার সেমি, এটা সিজিএস, আর এসআই হবে মো পার মিটার। ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষাতে যে কোনো সংজ্ঞা পড়তে পারে। এবং আর যেটা বললাম যে কোনো একটি পদার্থের ক্ষেত্রে তার রোধাঙ্ক এত বলতে কি বোঝায়, তাহলে কি বলতে হবে না অত ডিগ্রি যে একটা উষ্ণতা উল্লেখ করা থাকতে পারে, এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই পদার্থের তৈরি একটি একক ঘনকে দুই বিপরীত তলের মধ্যে রোধাঙ্ক এত ওহম। এরপরে আমরা জানব যে উষ্ণতার সহিত রোধের পরিবর্তন। দেখা যায় পরিবাহীর ক্ষেত্রে যত উষ্ণতা বাড়ে তার রোধ বাড়ে। পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়তে থাকে এবং তার পরিবর্তনের যে গাণিতিক রূপটা RT সমান হয় R0 × 1 + α × T। এই আলফাকে বলা হয়, বা এখান থেকে আমরা পাবো, মানে এটা কি T = 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রোধাঙ্ক। R0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, আর RT হচ্ছে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, আর আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এখান থেকে আমরা পাচ্ছি আলফা সমান পাবো RT - R0/R0 × T। তাহলে কি, ধরো এটা অনেকভাবে ডিফাইন করা যায়। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে ধরলাম R0 সমান 1 ওহম, আর তাহলে যদি T সমান যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কি হবে না, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে কোনো যদি বস্তুর রোধাঙ্ক যদি রোধ যদি 1 ওহম হয়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তনে ওর রোধের যে পরিবর্তন হবে সেটা হবে তার রোধাঙ্ক RT - R0। তাহলে কি বললাম, যদি ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পদার্থের রোধ যদি 1 ওহম হয়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের জন্য ওর রোধের যে পরিবর্তন হবে সেটা তার রোধাঙ্ক। দেখা যায় পরিবাহীর ক্ষেত্রে এই পরিবর্তনের লেখচিত্রটা কি হয়। আমরা যদি এটাকে ধরে নেই, এটা y = mx + c ফর্ম, যত বাড়তে থাকে উষ্ণতা তত মানে এটা আর এটা T, উষ্ণতা যত বাড়ে তার রোধ তত বাড়তে থাকে, এটা R0। হ্যাঁ, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় যে উষ্ণতা বাড়লে তাদের রোধ কমতে থাকে। উষ্ণতা বাড়লে তাদের কি হয়, রোধ কমে। তখন তাদের লেখচিত্রটা কেমন হয়, এরকম। যত এটা আর এটা T, এটা অর্ধ পরিবাহী। গ্রাফগুলো ভালো করে মনে রাখতে হবে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে তার রোধ কমতে থাকে। এরপরে আমরা জানবো উষ্ণতার পরিবর্তন রোধাঙ্কের কিভাবে পরিবর্তন হয়। এটাই আমাদের আজকের আলোচনার শেষ টপিক। উষ্ণতার পরিবর্তনের সহিত তার রোধাঙ্কের কিরূপ করে পরিবর্তন হয়। দেখা যায় উষ্ণতার পরিবর্তনের সঙ্গে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে রোধাঙ্কের পরিবর্তন বিভিন্ন হয়। 1 নম্বর হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে রোধের যেমন পরিবর্তন হয়, রোধাঙ্কেরও সেইরূপ পরিবর্তন। অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ে, উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ে, উষ্ণতা কমলে রোধাঙ্ক কমে, এবং পরিবর্তনের গাণিতিক রূপটা RT = R0 × 1 + α T - T0।
আমরা রোধের উষ্ণতা গুণাঙ্কে, এটা আলফাটা রোধের উষ্ণতা গুণাঙ্ক, হ্যাঁ, রোধের উষ্ণতা গুণাঙ্কে ডেফিনেশন দেওয়ার সময় এটাকে 1 সেন্টিমিটার 1 ওহম ধরে নিয়েছিলাম, এখানে 1 না ধরলেও চলবে, অর্থাৎ টি ইজকাল টু 0 টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রোধাঙ্ক 8 রো টি এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রোধাঙ্ক রো জিরো, এবং তাদের পরিবার, অর্থাৎ যদি উষ্ণতা বাড়ে রোধাঙ্ক বাড়তে থাকে, এবং লেখচিত্রটা ওই রকমই হবে। এটা হচ্ছে রো জিরো, এটা রো মানে রো এর পরিবর্তন কেমন হচ্ছে, এটা টি। হ্যাঁ, অর্ধ পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কমে যায়। 2 নম্বর অর্ধ পরিবাহী ক্ষেত্রে কি হয়, উষ্ণতা বাড়লে রোধাঙ্ক কমে, উষ্ণতা কমলে রোধাঙ্ক বেড়ে যায়। এই একই নেচার রোধের মতনই। আর আরেকটি এখানে জানবো লাস্ট, অতি পরিবাহী। এই টার্মটা তোমরা নিশ্চয়ই শোনোনি, একটু বলে দিচ্ছি অতি পরিবাহী ব্যাপারটা কি। দেখা যায় কিছু কিছু পদার্থের ক্ষেত্রে উষ্ণতা কমালে তাদের রোধাঙ্ক আস্তে আস্তে কমতে থাকে, কমার পরে ওই পদার্থের উষ্ণতা যদি হঠাৎ করে কমে যায়, মানে কমতে কমতে দেখা যায় যদি উষ্ণতা কমাচ্ছি রোধাঙ্ক কমছে, এক সময় দেখা যায় যে রোধাঙ্কটা কমতে 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 হঠাৎ করে 0 হয়ে গেল। তার মানে কি রোধাঙ্ক কমে যাওয়ার অর্থ পরিবাহিতাঙ্ক অনেক বেশি হয়ে গেল। এই যে ঘটনাটা, এটি যেসব পদার্থ এই ধরনের নেচার প্রদর্শন করে তাদের অতি পরিবাহিতা, অর্থাৎ অতি পরিবাহের ক্ষেত্রে একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে ওই পদার্থের উষ্ণতা যদি নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় রোধাঙ্ক 0 হয়ে গেলেও রোধাঙ্ক 0 হয়ে যায় এবং তার পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি, সেই সব পদার্থকে বলা হয় কি অতি পরিবাহী। এদের ক্ষেত্রে পরিবর্তনটা কেমন, আমি উষ্ণতা কমাচ্ছি, তাদের রোধাঙ্ক কমছে, কমতে একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে যখন ওর উষ্ণতাটা নিয়ে যাওয়া হলো, ওই পদার্থের উষ্ণতাটা যখন একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে নিয়ে যাওয়া হলো, তখন রোধাঙ্ক হঠাৎ করে 0 হয়ে গেল। এই যেসব পদার্থ এই ধরনের ধর্ম প্রদর্শন করে তাকে বলা হয় কি অতি পরিবাহী। এবং দেখা যায় কি পারদের ক্ষেত্রে এই উষ্ণতাটা 4.2 কেলভিনের নিচে যখন যাবে, তখন এটি অতি পরিবাহী ধর্ম প্রদর্শন করে। আরও কিছু কিছু পদার্থ আছে, কিছু সংকর ধাতু আছে যাদের উষ্ণতার পরিবর্তনে রোধ বা রোধাঙ্কের পরিবর্তন প্রায় নগণ্য বলে ধরা হয়, যেমন কনস্ট্যান্টাইন, ম্যাঙ্গানিজ। এইসব পদার্থ একটি বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রমাণ রোধক হিসাবে। আমরা ক্লাস 12-এ প্র্যাকটিক্যাল করার সময়, পিও বক্স প্র্যাকটিক্যাল, হুইস্টন ব্রিজে প্র্যাকটিক্যাল করার সময় কিছু প্রমাণ রোধকের ব্যবহার দেখতে পাবো, যেগুলো এই ম্যাঙ্গানিজ বা কনস্ট্যান্টাইন দিয়ে তৈরি করা হয়, কারণ এদের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনে রোধ বা রোধাঙ্কের পরিবর্তন খুবই নগণ্য। আজ এই পর্যন্ত আমরা জানলাম, পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো জানবো। তাহলে আজকে কি কি জেনেছি, ওহমের সূত্রের লেখচিত্র এবং অহমীয় পরিবাহী, ওহম সূত্রের থেকে আমরা রোধের এককের সংজ্ঞা, তারপরে আমরা জানলাম আভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক, রোধ এবং রোধাঙ্কের উষ্ণতার সহিত কেমন করে পরিবর্তন হয়, এবং রোধাঙ্কের ডেফিনেশন, পরিবাহিতাঙ্কের ডেফিনেশন। বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব।